হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে এসেছি চ্যানেলে। এখন তো ব্লগ দেওয়াই হচ্ছে না, তাই ভাবলাম একটা নর্মাল ব্লগ আনায়। যা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে ছুটির দিন, ওই জন্য দেখো ওর সাথে বাজারে বেরিয়ে গেছি। আর আগামীকাল মানে ইন্ডিপেন্ডেন্স পর দিনই জন্মাষ্টমী পড়েছিল, এবার তো সব কিছু আগে আগে পড়ে গেছে। এই জন্য সব পুজোর বাজারঘাট আজকে সকালবেলা করে নিয়েছি, তার সাথে বাড়িরও কিছু বাজার করে নিয়েছি। আজকে সকাল থেকে ভীষণ রোদ, মানে একটা মেজাজের রোদ ছিল বলতে গেলে। তারপরে সব বাজারঘাট কমপ্লিট করে বাড়ি গেলাম। বাড়িতে এসে এই ফ্ল্যাগটাকে আমার জানলায় টানিয়ে দিলাম। এটা কালকে অলিভ কিনে নিয়ে এসেছিলো, তো আমার ভাবছিলাম কোথায় টানাবো। ওটা ওর ভেবেছিল গাড়িতে টানাবে, কিন্তু এত বড় ফ্ল্যাগ তো গাড়িতে কেমন বেকার লাগবে, সেই জন্য এটাকে বললো তুমি জানলায় টানিয়ে নাও। তারপরে জামা কাপড়গুলো মেশিনে দিলাম। আর আজকে মাও এসছে, কালকে যেহেতু আমার বাড়িতে পুজো, সেই জন্য সকাল থেকে সব কাজগুলো এগিয়ে রাখছি। কারণ এই ছোটোখাটো কাজগুলো কিন্তু পরেও করা যেত, আমাদের বিকেলবেলা একটা প্ল্যান আছে, ওই জন্য সকালবেলায় সব এগিয়ে রাখছি। আর আজকে স্পেশাল মেনু হলো মাটন, চাটনি আর ভাত। এই সিম্পল মেনুটাই কিন্তু অনেকটাই স্পেশাল আমাদের কাছে। তারপর হঠাৎ করে বাড়ির পাশে মন্দিরে এত সুন্দর একটা আওয়াজ পেলাম, তোমরাও শুনে নাও। এইসব করতে করতে স্নানটাকেও সেরে নিলাম। দেখবে যেদিনকে ছুটি থাকে না, কাজে এত ল্যাদ লাগে, পুরো এনার্জি লেস লাগে, মানে পুরো অ্যালার্জি লাগে। কাজ করতে তো মোটেই ইচ্ছা করে না, তার উপরে এবার পরপর 3 দিন ছুটি, মানে এটা ভেবে ভেবেই আনন্দে দিন কেটে যাচ্ছিল, সময় কেটে যাচ্ছিল আর কি। তো এটাই, ওয়েদারটা এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, তারপর হ্যাঁ একটু পুরো মেঘ করে এসছে, রোদ মেঘ দুটোই একসাথে, দারুণ লাগছে। হ্যাঁ, আর আর আমার এই স্বাদের লঙ্কা গাছগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখনো 6টা বাজেনি, আমরা বেরোবো এখন, সিনেমা দেখতে যাচ্ছি। আর কি সিনেমা একটু গেস করো, কিছুক্ষণ পরেই জানতে পারবে। চা খেয়ে এক্ষুনি রেডি হবো, হাতে আর টাইম নেই, 7:15 শো নিয়েছি। আজকে অলিভ বলেছিল ছুটি থাকবে না ওর, ওই জন্য ব্যারাকপুরেই দেখছি, নাহলে আমাকে আইনক্স যাওয়া থেকে কেউ আটকাতে পারতো না। আমার বাড়ির পাশে আইনক্স, যেহেতু আমি এখন বারাসাত থাকছি না, আনফর্চুনেটলি আমার এইখান থেকে আইনক্সটা অনেকটা ডিস্টেন্স। তো কোনো ব্যাপার না, সিনেমাটা দেখা আর এনজয় করারই কথা। এখন এই চা খেয়ে এবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো। একটুও ঘুমাইনি, সেই সকাল থেকে উঠে চলছে ব্যাটারি। তো সিনেমাটা দেখার জন্য খুব 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 এক্সাইটেড। চলো, আশা করি এতক্ষণ গেস করে নিয়েছো, তাও আমি আর কি একটু পরেই জানাচ্ছি। বক বক করতে করতে ঝটপট রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা আছে, আর খুব এক্সাইটেড ছিলাম সিরিয়াসলি। সব কিছুর মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল যে এত বছর পর দেখতে যাচ্ছি এই জুটিকে পর্দায়, এটাই অনেক। তারপরে তো গিয়ে দেখি ভালোই সাজিয়েছে হলটাকে। যেখানেই টিকিট খুঁজছি সেখানেই পুরো হাউসফুল। আর সে টিকিট পেলে একদম ফ্রন্টে দেখে কোনো মজা নেই, ওই মানে চোখের প্রবলেম হয়ে যায়। তো এখানেই জয়ন্তীতে লাস্টে দেখলাম ঠিকঠাক টিকিট আছে, না পেলাম আইনক্সে, পাচ্ছিলাম আর কি, না পেলাম অতীন্দ্রতে। সেরকম মনের মতো টিকিট পাচ্ছি না, পরের দিন খুঁজলে দেখি হাউসফুল। তো ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই, এই হলটাও ভালো। আমি ফার্স্ট টাইম এখানে সিনেমা দেখলাম, ভালো লাগলো। তো এখানে একটুখানি আমুলের লাস্সি আর কফি, ওই আমুলের কি কফি পাওয়া যায় ওটাও কিনে নিলাম। আমি লোকজনগুলোকে ক্যাপচার করে রেখেছি, দেখো কীরকম বিভৎস ভিড়। ছুটির দিন তো আছেই, প্লাস এতটা ভিড় হয়েছে, মানে মিথ্যা কথা না, এটা সত্যি কথায়, সত্যি হাউসফুল। খুঁজে
বিকেলের গায়ে শোনা লাগে। কেমন লাগছে? হেপি, ভালো লাগছে। নতুন ধরনের সিনেমা এর আগে এরকম সিনেমা আমি দেখেছি, বাট বাংলা সিনেমা কিন্তু আওয়াজটা ও হাজার কারণ, হাজার বারণ থামালো রে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। 10:30 বাজেনি এখনো, আমরা গেছিলাম তোর ইভিনিং শোতেই। সবাই সিনেমাটা দেখে আসো, খুব ভালো হয়েছে। 10 বছর আগে যে এত সুন্দর, এত নিখুঁত অ্যাক্টিং, মানে অবভিয়াস তোদের অ্যাক্টিং নিখুঁত, কিন্তু ওই টাইমটা দেব যেরকম সিনেমা বের করতো, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারের মতো কমার্শিয়াল সিনেমা, এটা কিন্তু একদমই না। এটা খুব ম্যাচিওর আর খুব ভালো সিনেমাটা। সত্যি রুদ্রনীল টেনে নিয়ে গেছে, খুব ভালো। খুব মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা তো ভালো হবেই। আমার বিসর্জন, বিজয়া, আমি দেখেছি কৌশিক গাঙ্গুলি, তারপরে ধূমকেতু। আমার ফেভারিট, আমি যাদের ফ্যান, দেব, শুভশ্রী, আমাদের ছোটোবেলার স্কুল লাইফের জেনারেশন, স্কুল লাইফের মেমোরিজ, আমরা সেই জেনারেশন। কথাটা আমি রিভার্সে বলে দিয়েছি, মানে এত ওভার এক্সাইটেড ওরা যা হয়। ফার্স্ট শো না হলেও সেকেন্ড ডে কিন্তু চলে গেছি, কোনোভাবে মিস করিনি। আর একটা কারণ যে আজকে ছুটির দিন, সেই জন্য তো আর কোনো কথাই নেই। ধূমকেতু, ইভিনিংটা পুরো ধূমকেতু। যাই হোক, অনেক রাত হয়েছে, ডিনার করে নিতে হবে। আজকে আমাদের তো মাটন হয়েছিল, ঝটপট ডিনার করে শুয়ে পড়তে হবে। কালকে রাত পরেই জন্মাষ্টমী, আমার গোপালের পুজো। অনেক 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 কাজ, প্রচুর দায়িত্ব আছে, কাজ আছে। তো আজকে ঘুমায় তাড়াতাড়ি, খেয়ে দে কোনো রকমে, কাল সকালবেলা উঠে কাজে লেগে পড়তে হবে। ওটার ব্লগও আসবে, আমার চ্যানেলে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগ নিয়ে। আর জন্মাষ্টমী ব্লগ নিয়ে অবভিয়াসলি আসবো। টাটা, সবাই খুব ভালো থেকো। আর ধূমকেতু অবভিয়াসলি দেখতে যাও সবাই।